আসসালামু আলাইকুম। আমার এই ভিডিওটা যে যেখান থেকে দেখতেছেন সবাইকে স্বাগতম। আমি ভিডিও বানাই, আপনারা আমার ভিডিও দেখেন, এই জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। হয়তো আমি গুছায় কথা বলতে পারি না এবং বিভিন্ন কথায় আবার ডাইভার্ট হয়ে যায়। আসলে আমি প্রফেশনাল কখনো ভিডিও করিনি। তো আপনারা আমার ভিডিও দেখেন এবং এই বলতে বলতে শিখতে শিখতে আসলে আমি আমার ভিডিও দেওয়া শুরু করছি। এবং আপনারা আমার ভিডিও দেখেন, ভালো লাগে বা খারাপই লাগে, কিন্তু ভিডিওটা দেখেন বলে আমি ভিডিও আসলে বানাই। পোলাপাইনে আসলে সবচেয়ে বড় কথা হলো আজকের টপিকটা, আপনারা বিভিন্ন সময় আমাকে জিজ্ঞেস করেন যে রাশিয়া আসলে বেতন কত, স্যালারি কত, ওয়ার পারমিটে আসলে। আমি একটা ভিডিও দিয়েছিলাম যে বিল্ডিং কনস্ট্রাকশনের কাজ শিখে আসবেন, আপনাদের কাজে লাগবে। এখন আপনারা আমাকে জিজ্ঞেস করেন বেতন কত দেয়। সত্যি কথা বলতে কি ভাই, যদি কেউ বলে থাকে 1 লাখ 1.5 লাখ টাকা বেতন দিবে, তারপরে অনেক কিছুই বলে, 1 লাখ 1.5 লাখ টাকা অ্যাভেলেবেল বেতন বলে, কিন্তু আসলে 1 লাখ 1.5 লাখ টাকা বেতন আপনারা কেউ পাবেন না। এটা আমি মোটামুটি নিশ্চিত করে আমি বলতে পারি। কারণটা হলো এই দেশে ল আছে আপনার $1,500, কিন্তু $1,500 দিয়ে আপনাকে কেউ আনবে না, কেউ দিবে না। রুবল যদি গার্মেন্টসে আসেন, আপনাকে মিনিমাম 45,000 থেকে 50,000 রুবলের ভিতরে আপনাকে বেতন দিবে। তা বাংলা টাকায় কনভার্ট করেন, এক রুবলে 1 টাকা 35 পয়সা, মানে 135 টাকা। তো যদি 50,000 দেয় রুবল, তো 50,000 রুবলটা ধরেন 15-16, তাহলে 50,000 আর হইল 16,000, 60-62,000 টাকা পাবেন। তার 62,000 যেন 50-60, সর্বোচ্চ 50-55-60 মতন, এর চেয়ে বেশিও না। 60 তো হবে না, 50-55-র ভিতরেই থাকে। কারণ ইন্ডিয়ানরা যারা চাকরি করে তারা কিন্তু 43-43-50,000, 45,000 রুবলে ওরা চাকরি করে, যারা টেলার কাজে আসে বা গার্মেন্টস কাজে আসে। বিল্ডিং কনস্ট্রাকশনে 50-55-60,000, মানে $600, $650 ভিতরে, এদের ভিতরেই থাকে মূলত। তো কিছু জায়গায় বেশি আছে, কিছু জায়গায় কম আছে। এখন আমি যদি বলি যে 50,000 বাংলা টাকায় পাবেন, 60,000 পাবেন, কিছু কিছু ভালো কোম্পানি আছে তারা ভালো বেতন দেয়। কিন্তু রাশিয়া একটা জিনিস, যারা আসবেন, আগের ভিডিওতে যা বলছি এখন একেই বলি, রাশিয়া যে কোনো কোম্পানি আসলে আপনাকে বেতন দিতে বাধ্য, কাজ দিতে বাধ্য, এবং আপনাকে ঘুরাবে না যে বেতন দিবে না, এই ধরনের কোনো সুযোগ নাই। বেতন দিতে হবে, 100% বেতন দিতে হবে, এবং বেতনে আপনারা পাবেন, স্যালারিও পাবেন। কোনো সমস্যা, আশা করি কোনো সমস্যা নাই রাশিয়ায়। আর যে পরিমাণে আমি বিজ্ঞপ্তি দেখতেছি যে রাশিয়ায় অনেকজন, হাজার হাজার লোকের বিজ্ঞপ্তি দেখতেছি, বিভিন্ন ফেসবুক, বিভিন্ন ইউটিউব চ্যানেল। আসলে ওইভাবে এখনো লোক চালু হয়নি। হয়তো এক সময় বাংলাদেশ থেকে রাশিয়ায় কর্মী আসবে, তো ব্যাপক হারে যেভাবে আসলে নেওয়া হচ্ছে ওইভাবে আসলে হচ্ছে না। হ্যাঁ, এটা ঠিক সঠিক যে আগামী 2-3 মাসের ভিতরে মোটামুটি ভালো আসতে পারে বিভিন্ন কোম্পানি, আমি যতটুকু জানি আর কি। কারণ এইখানে আমি গার্মেন্টস বিজনেস করি, তো আমি ওয়ার্কার নিয়ে কাজ করি, এবং ওয়ার্কার বিভিন্ন সময় এইগুলো নিয়ে কথা হয়, বাংলাদেশি শ্রমিক নিয়ে কথা হয়, এবং বাংলাদেশের শ্রমিক কিছু আসার পরে বন্ধ হয়ে গেছে। আবার যাদের ভালো রিলেশন আছে, লিঙ্ক আছে, তারা অবশ্যই লোক আনবে বাংলাদেশ থেকে।
অনেক এজেন্সি কাজ করতেছে বাংলাদেশ থেকে লোক আনার জন্য। তো বাংলাদেশ থেকে যদি 2-3-5 মিলিয়ন লোকও আসে তারপরেও কাজের শেষ হবে না। 2-5 মিলিয়ন লোকও যদি বাংলাদেশি এই রাশিয়ায় আসে তারপরে কাজের অভাব হবে না আমি মনে করি। কারণ আমি বিভিন্ন সেক্টরে বিভিন্ন জায়গায় আমি ঘুরি, আমি কাজের সন্ধানে ঘুরি, বা আমি আমার গার্মেন্টস এবং আরও বিজনেস আছে, সেটা আস্তে আস্তে ভিডিওতে দেখতে পাবেন। আমি ভিডিও দিব যে কাজের ক্ষেত্র নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন রিকোয়ারমেন্ট থাকে, আমরা আসলে পারি না, আমরা ওভাবে করা আমার পক্ষে সম্ভব হয় না যে ভিসার বিজনেস করব। তো ভিসার বিজনেস না করলেও বাংলাদেশ থেকে কিভাবে লোক আসছে বা আসতেছে, কিছু লোক একবারে নগণ্য কিছু লোক আসতেছে, এখনও ওইভাবে চালু হয়নি যেভাবে বাংলাদেশে অ্যাডভার্টাইজ দেওয়া হচ্ছে। কিন্তু এত আহামরি লোক না, হয়তো 2-1টা কোম্পানি থেকে আমাকে 2-জনের সাথে কথা হয়েছে, 2-1জন লোক আসছে, আবার কিছু লোক রিটার্নও গেছে। আর সবচেয়ে বড় কথা হলো রাশিয়ায় যারা আসবেন, রাশিয়ান ভাষা ছাড়া কেউ আসতে পারবে না আমার মনে হয় আর কি। বা আমি যতটুকু রিকোয়ারমেন্ট আমি দেখছি, বিভিন্ন কোম্পানির সাথে কথা বলছি, বিভিন্ন কোম্পানির সাথে আমার কথা হয়, আমার অফিসের লোকজন আসে, আমিও যাই, আমার একটা গ্রুপ আছে এখানে কাজ করার, তারাও এসব কথাই বলে যে রাশিয়ায় যদি কেউ রাশিয়ান ভাষা না জানে, কিছু হলেও জানতে হবে, বা চলাফেরার মতন যেগুলা চলতে ফিরতে পারে, বাজার সদাই করতে পারে, একটা কাজ বুঝে, মনে করেন আপনি বিল্ডিং কনস্ট্রাকশনে আছেন, বিল্ডিং কনস্ট্রাকশনের যে কিছু কিছু মৌলিক কথাবার্তা আছে, এটি আপনার শিখে আসতে হবে, এটা নিশ্চিত। আপনাদের এই জিনিসগুলো মাথায় রেখে আপনারা যেখানেই যাবেন রাশিয়ান ভাষা শিখবেন। রাশিয়ান ভাষা শিখলে অবশ্যই তাড়াতাড়ি আপনারা রাশিয়ায় আসতে পারবেন, এবং রাশিয়ায় আসলে আপনারা ভালো কিছু করতে পারবেন। কিন্তু শীত আছে, শীতটা মাথায় নিয়ে আসবেন, প্রচুর পরিমাণে শীত থাকে। তো -20-30 হইলেও এই দেশের মানুষ কখনো থাকে না, এই কাজ ছাড়া থাকে না, সবাই কাজ করে। আসলে আমার ভিডিওটা ওইভাবে আমি বলতে পারি না, আপনাদেরকে আমি বুঝাইতে পারি না, হয়তো ভিডিও করতে যায় বিভিন্ন মাথায় আসে, এক জায়গা থেকে আরেক জায়গায় ডাইভার্ট হয়। তারপরেও আমার কথাগুলো আপনারা বুঝে নেবেন যে আমি আসলে কি বলতে চাচ্ছি। সর্বশেষ একটা কথাই বলি আপনাদেরকে, যারা রাশিয়ায় আসবেন, রাশিয়ান ভাষা ছাড়া, শিখা ছাড়া কেউ এখানে আসবেন না। তারপর আসলেও এখানে এসে আবার রাশিয়ান ভাষা শিখতে হবে, সেটা আপনার নিজের টাকা দিয়া এইখানে শিখতে হবে, শিখে তারপরে তারা কিন্তু কাজে দিবে, এর আগে কিন্তু আপনাকে কাজে দিবে না। আর স্যালারি ব্যাপারটা তো আমি বললামই আপনাদেরকে, বাংলাদেশে 60-70 এরকম গিয়ে পড়বে, 60-70 হাজারের ভিতরে আপনার স্যালারি হবে, এর চেয়ে বেশি স্যালারি হবে না। যদি কেউ বলে যে আপনার 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ বেতন হবে, এটা হবে না। কিছু কিছু ক্ষেত্রে যদি গিয়ে যাদের টেকনিশিয়ান বা ভালো ভালো ইঞ্জিনিয়ার, তাদের বেতন হবে 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ, 3 লাখ পর্যন্ত বেতন। যারা ছোটোখাটো বিল্ডিং কনস্ট্রাকশন বা গার্মেন্টস যারা আসতে চাচ্ছেন, তাদের বেতন হবে সর্বোচ্চ বাংলা টাকায় 60,000, 65,000 টাকা সর্বোচ্চ, বা 70 হাজার, মনে হয় না 70 হাজার পাবেন। কিন্তু যদি কনভার্ট হয়, আপনার রুবলের রেট যদি বাড়ে, সেই ক্ষেত্রে হয়তো আপনারা বেশি পাবেন। আর যদি রুবলের রেট যদি কমে যায়, তাহলে আপনারা কম পাবেন। এখন আবার রুবলের দাম মোটামুটি ভালো, যে বললাম যে 100 টাকা, 135 টাকা পাওয়া যায়, সেই ক্ষেত্রে মোটামুটি একটা ভালো এখন দাম আছে। আর আপনারা অনেক কিছুই আমাকে প্রশ্ন করেন, সে প্রশ্নের উত্তরগুলো আসলে আমার মনে থাকে না। অনেক প্রশ্ন করেন, সে প্রশ্নের উত্তর যদি দিতে যাই 2 থেকে 3 ঘন্টা একটা ভিডিও হয়ে যাবে। তো আমার ভিডিও দেখতে থাকেন। আপনাদেরকে আমি আগামী সপ্তাহ থেকে, মানে আজকে শুক্রবার, আজকে হলো 5 তারিখ, এরপরে আমি ভালো ভালো আপনাদেরকে ইনফরমেশান দিব, যে ইনফরমেশানগুলো দিলে আপনাদের অনেক লাভবান, আপনারা আমার কথা শুনে আপনারা প্রতারিত হবেন না।
তারপর হলো ভালো কিছু পাবেন, শিখতে পারবেন, ওই ধরনের আমি ভিডিও দিব। তাহলে আমার ভিডিওটা দেখার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, যে নোটিফিকেশন যায় আমি ভিডিও ছাড়ার পর। আর যারা ভালোবাসেন তাদেরকে ভালোবাসা, যারা আমাকে গালি দেন তাদেরকেও ভালোবাসি, কারণ আমার ভিডিও দেখার পরেও আমাকে গালি দেন, তাদেরকেও ভালোবাসি। সবাইকে আই লাভ ইউ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।